আজকে মনটা একটু ভালো লাগতেছে না। 2 মাস ধরে হয় স্বামী বাড়ি থেকে আসছি, তাই আজকে আমার ওটা খুব করতে মন চাইতেছে। রাগারাগি করে তো চলে আসছি। এই পর্যন্ত আমার স্বামী একটা ফোনও দেয় নাই, একটা খোঁজ খবরে নেয় নাই। তাই আমি ভাবছি যে এখন আমি একা একাই স্বামী বাড়ি যাব। এটা ভাইবা আমি বাড়িতে সবার বললাম, বললাম আমি আমার স্বামীর বাড়িতে চলে গেলাম। যায়া দেখি যে আমার স্বামী বইটা কথাবার্তা বলতেছে আমার শাশুড়ির সাথে। আমার দেখা তো রাগে এমন হয়ে গেছে। আর আমার শাশুড়ি বলতেছে, মা ওই এ বাড়িতে কি জন্য আসছে, ওরা তো আমি বাড়িতে না দেখি। আমার সাথে কোনো কথা বলে নাই। এটা বললা আমার স্বামী কাজে চলে গেল। কাজে চলে যাওয়ার পরে আমার শাশুড়ি বলতেছে, বৌমা যাই হোক ওর আগে এসব কথা বলে গেছে, তুমি মনে কিছু নিও না। তুমি এক কাজ করো, হাত মুখ দিয়া ওই দেখো কি খাবার আছে খাওয়া দাওয়া করে পরে তুমি কাম কাজগুলো করো। আচ্ছা ঠিক আছে মা। তাই আমি ফ্রেশ হয়ে খাবার দাবার খাইয়া কাম কাজগুলো করলাম। করার পরে আমার রুমে ঢুকলাম। আল্লাহ রুমে তো ঢুকে দেখি এমন অবস্থা করছে, পুরা ঘর এলোমেলো হয়ে গেছে। আচ্ছা মহিলা ছাড়া কি সংসার চলো কখনো? তারপরে রুম গুছাইলাম, ঝাড়ু দিলাম, কাপড় চোপড়গুলো বাস করে আলনায় রাখলাম। রাখার পরে পরে আমি বিকাল হয়ে গেল, তাই রান্না বান্নার ব্যবস্থা করলাম। রান্না বান্না কইরা শেষ কইরা আমি একটু আমার দেবরের কাছে বসলাম। তা আমার দেবর আবার আমার দেখা চিৎকারি করতেছে, ভাবি দিন কেমন কাটাইলাম, কেমনে কাটলো? আর দিন করতেছে যে কেমন আসছিলাম, ভালো হইতেছিল না? এখন আমি বুঝতেছি ভালো ছিলাম না মন্দ ছিলাম। তো বললাম যে হ্যাঁ ভালো হয়েছে, ভালো অভিজ্ঞতা কাটছে। কই জানো ভাবি, এতদিন তুমি ছিল না, আমার যে কি কষ্ট হয়েছে। আমি ঠিক মতো খাবার খাইতে পারি নাই, কারণ মা অসুস্থ মানুষ, সময় মতো রান্না করতে পারে না। এসব কথা বলতে বলতে প্রায় 7টা-8টার মতো বেজে গেছে। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই খাওয়া দাওয়া শেষ করো, আমি আমার রুমে চলে যাবো, শরীরটা ভালো লাগছে। তারপরে সবার খাওয়া দাওয়া শেষ করে আমি আমার স্বামীর জন্য ভাত নিয়ে রুমে চলে গেলাম। তারপর রাত যখন 10টা, 10:30টার মতো বাজে, তখন আমার স্বামী আসছে, আইসে দরজায় নক দিল। তা আমি দরজা খুললাম, খুললে আমার স্বামী তো আমার দেখে অবাক হয়ে গেছে, কোনো কথা বলে নাই। তো ভাত ছিল টেবিলের উপরে রাখা, ও একা একা খাইয়ে নিছে, আমার সাথে কোনো কথা বলে না। একা একা খায় কি করছে জানেন? ওই ওই মুখে মুখ ফিরাই শুয়ে পড়ছে। তা আমি আবার ওর শরীরে ধরতে যাই, আমার ধরতে দেয় না, কেমন জানি চেঙ্গি পারে, কোনো কথাই বলে না আমার সাথে। তে এসব আমার সাথে করতেছে, আমার অনেক খারাপ লাগছে। খারাপ লাগার পরে আমি বসে বসে কান্না করতেছি, প্রায় 1-1.5 ঘন্টা মতো কান্না করলাম। আমার কান্না দেখে আমার স্বামী আর ঠিক থাকতে পারে নাই, পরে উঠছে এটা বলতেছে, এই কি হয়েছে তোমার, তুমি এনে কান্না করতেছো? আমি তুমি আমার সাথে এমন করবে কেমন করে, তুমি বুঝো না? তুমি 2টা মাস আমার ছাড়া চলে গেলা, কেন এভাবে আমার রেখে চলে গেলাম? তুমি জানো না তোমার ছাড়া থাকতে আমার কষ্ট হয়? আমি না হয় আগে তোমার বলছিলাম যাওয়ার জন্য, তাই তুমি সত্যি চলে যাবে আমি কখনো ভাবি নাই। এটা বললাম আমার স্বামী আমার বুকে জড়া দিরা, মানে অনেক কিছু প্রকাশ করলো। তা আসলে স্বামীর ভালোবাসার মতো কারো ভালোবাসা হয় না। আর স্বামীর একটু না ভালোবাসা পাইয়া সব কষ্ট হয়ে গেছে। পরে আমরা দুজনে, তাই আমি বললাম যে দেখো তুমি তো এই পর্যন্ত একটা খোঁজখবর নিলে না, তো খোঁজখবর কী জন্য নেই নাই তুমি বুঝো না? আমি তো রাগে তোমার প্রতি অভিমান করছি, তাই বলে এই না যে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, মায়া কমে গেছে। এগুলো কথা আমার স্বামীর মুখ থেকে শুনে আমি তো অবাক হয়ে আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে গেছি। তারপরে আমার স্বামী আমার বুকে জড়াইয়া এত আদর করলো যে আমার পুরো মনটাই মানে শান্ত হয়ে গেছে। তারপর দুজনে শুয়ে পড়লাম, আর শুয়ে অনেক গল্প করতে করতে রাত যখন 3টা বাজে যায়, তখন আমরা ঘুমিয়ে গেলাম। পরে সকালে জাগনা পায়ে দেখি যে 6টা মতন বাজে গেছে। পরে তাড়াহুড়ো করে উঠলাম, উঠে গা গোসল ধুয়ে ফ্রেশ হয়ে নাস্তা বানানোর জন্য আমি চলে গেলাম রান্নাঘরে। আর এদিকে আমার স্বামী শুয়ে ঘুমিয়ে আছে।